বঙ্গোপসাগরে আবারও কি নিম্নচাপের ভ্রুকুটি? সাইক্লোন ফেঙ্গালের বিপদ কি বাংলায়? এবার কি ফের অশনি সংকেত? বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, শীতের মুখেই কি ভাসবে বাংলা? এটাই এখন প্রশ্ন। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ রয়েছে। নিম্নচাপটি এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তাহলে কি ফের অশনি সংকেত? একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে কোমোরিন এলাকা পর্যন্ত। একই সঙ্গে পূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই গোটা ঘটনার জেরে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, নভেম্বরের শেষের দিকে জমিয়ে শীতের আমেজ রাজ্যে। এতদিন রাজ্যবাসীর অপেক্ষা ছিল কবে শীত পড়বে। শীতপ্রেমীরা রীতিমতো প্রহর গুনছিলেন, কেন শীত আসছে না তার জন্য মন ভার ছিল। কারণ স্বাভাবিকভাবেই আমরা যেটা দেখি, মা দুর্গা কৈলাস পাড়ি দিলেই সকালবেলা একটা শীত শীত করে, মানে শিরশিরানি একটা অনুভব হয়। তবে এবারে কিন্তু সেটা দেখা যায়নি। নভেম্বরের প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহতেও ফ্যান চালাতে হয়েছে। তবে এবার আস্তে আস্তে একটু একটু করে ফ্যানকে ছুটি দেওয়া হচ্ছে। ধীরে ধীরে পারদ পতন শুরু রাজ্যে। কলকাতায় 17 ডিগ্রির ঘরে তাপমাত্রা, আর পুরুলিয়ায় তাপমাত্রা 12 ডিগ্রি। মূলত পরিষ্কার আকাশ, বিকেল থেকে সকাল পর্যন্ত রীতিমতো ঠান্ডার আমেজ। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে প্রায় সব জেলাতেই। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে। তার মানে এই সমস্ত জেলার মানুষজন যারা সকালবেলা ঘর থেকে বের হন কোনো না কোনো কাজে, তারা কিন্তু সাবধানে পথ চলবেন। কারণ কুয়াশা থাকা মানে দৃশ্যমানতার অভাব, আর তাতেই দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। তাই সাবধানে পথ চলবেন। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতার ক্ষেত্রে মৌসুমে প্রথম তাপমাত্রা 17 ডিগ্রির ঘরে নেমেছে। রাতের তাপমাত্রা আরও কমতে পারে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া থাকবে। সকাল ও রাতে শীতের আমেজ বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 4 থেকে 5 দিন 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি, কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা সেইভাবেই রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার সকালের দিকে মাঝারি কুয়াশা দেখা গেছে বিভিন্ন জায়গাতেই। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও কিন্তু কুয়াশা দেখা গেছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলি প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। ন্যূনতম তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের মতোই থাকবে। কোনো রকম লার্জ চেঞ্জ ন্যূনতম তাপমাত্রা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এমনি আপনার ধরুন প্রথম দুদিন, দ্যাট মিনস আজ আর কাল, উত্তরবঙ্গের দুটো জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে, এই দুটো জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। আর তারপরে আপনার 28, 29 এই 4 দিন প্রত্যেকটি জেলা শুষ্ক ওয়েদার। 30 তারিখে আপনার কোস্টাল যে দুটো ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হলেও হতে পারে। দিস ইজ দ্য ওয়েদার অনলি। আর ভোরের দিকে পশ্চিমের কিছু জেলাতে আপনার হালকা মাঝারি মডারেট টু স্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে। জাঁকিয়ে শীত আমরা কবে পাবো মোটামুটি?
জাঁকিয়ে এসে এই তো জাস্ট নভেম্বর এখন তো অলরেডি শীত পড়তে শুরু করে দিয়েছে। টেম্পারেচার তো মোটামুটি 18-র আশপাশেই চলছে। এখন একটু কোজি শীত, একটু আরামদায়ক শীত। এবার ধীরে ধীরে ডিসেম্বর যখন পড়বে আমরা জাঁকিয়ে শীতটা পাবো। অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, এই সিজনটাতে আপনার ইস্টার্লি ওয়েভটা খুব অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ইস্টার্লি ওয়েভ মানে একরকম ওয়েভ যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে যায় আর কি। এই ইস্টার্লি ওয়েভগুলোর প্রভাবেই আর কি বে অফ বেঙ্গলে নানান জায়গাতে আর কি, মেনলি সাদার্ন ল্যাটিটিউডে মাঝে মাঝে লো প্রেশার টু প্রেশারগুলো হয়ে যায়। এবং এই ইস্টার্লি ওয়েভগুলোর যখন অ্যাম্পলিটিউড একটুখানি বেশি হয়ে যায় বলতে আমি বলতে চাইছি, যখন ইস্টার্লি ওয়েভগুলোর যে পিকটা ওটা যখন ও একটু বেশি উত্তর পর্যন্ত যখন প্রোট্রুড করে যায়, তখন সেক্ষেত্রে কী হয়, একটু লো লেভেলে ময়েশ্চারের ইনকারশন হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ একটু হালকা ক্লাউডি। যেমন আজকে দেখুন একটু রোদটা একটুখানি মেলা মেলা মনে হচ্ছে না, আজকে সেরকম কড়া রোদটা কিন্তু নেই, তাই না? কড়া রোদটা নেই। তো এটা হচ্ছে মেঘ ইয়ের জন্য আর কি, হালকা মাঝের একটু যেই মেঘ এসে যায় তো তখন আপনার কী হয়, একটু ঠান্ডাটা যতটা মানে কোল্ডনেসটা একটু কমে যায় আর কি। তো ডিসেম্বরের আগে হবে বলে মনে হয়। ওই যে জাঁকিয়ে শীতের কথা যেটা বলছে, ডিসেম্বর নাগাদ, নভেম্বরে আমরা আর অত আশা করছি না। যেরকম নভেম্বরে এরকম প্লেজেন্ট কোল্ডটা থাকবে। আর কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নয়। বললাম যে উত্তরবঙ্গের দুটো জেলাতে আজকাল বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দার্জিলিং কালিম্পংয়ে। আর 30 তারিখে দক্ষিণবঙ্গের আপনার যে কোস্টাল ডিস্ট্রিক্ট দুটো, ওইখানে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হতে পারে। আদারওয়াইজ নো ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার আমাদের। সপ্তাহভর শীতের আমেজ বজায় থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতেই, কিন্তু এখনই নতুন করে বেশি তাপমাত্রা নামার সম্ভাবনা কম। তাই বলা যায় নিম্নচাপের সম্ভাবনা থাকলেও শীতের আমেজ পড়তে শুরু করে দিয়েছে বঙ্গে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাগুলি প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। ন্যূনতম তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের মতোই থাকবে, কোনো রকম লার্জ চেঞ্জ ন্যূনতম তাপমাত্রা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এমনি আপনার ধরুন প্রথম 2 দিন, দ্যাট মিনস আজ আর কাল, উত্তরবঙ্গের দুটো জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে, এই দুটো জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। আর তারপরে আপনার 28-29 এই 4 দিন প্রত্যেকটি জেলা শুষ্ক ওয়েদার। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।